মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার জামিরতা ইউনিয়নের জামিরতা বাজারের পূর্ব পাশে মার্কেন্টাইল ব্যাংক এবং শহীদ রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের গেটের সামনে বিসমিল্লাহ জেনারেল স্টোর নামে একটি ভ্যারাইটিস মোদি মালামালের ইলেকট্রিক্স অ্যান্ড স্টেশনারি মালামালি পাওয়া যায়। এখানে রয়েছে প্রোপ্রাইটার মোহাম্মদ জাহিদ হাসান। তো আপনারা এখান থেকে স্বল্প মূল্যে এবং কি যে প্রোডাক্টগুলো আছে খুবই সাশ্রয় মূল্যে আপনারা পাবেন এবং প্রতারিত হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। তো দেখা যাক, দোকানটি 1 মাস হলো আজকে শুরু হয়েছে। তো আমরা আসলে চলে আসছি, দেখা যাচ্ছে একজন ক্রেতা দোকানের সামনে। তো আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার দোকানের তো মনে হয় আজকে 1 মাস যতটুকু। তো কি অবস্থা, কেমন চলছে দোকান? আলহামদুলিল্লাহ, নতুন হিসেবে ভালোই চলছে না? আচ্ছা আমি হয়তো সময় লাগবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যদি কোনো লোক আসে, অনেকে আছে না যে গ্রাম এলাকার অসচেতন মানুষ আসে, ছোট বাচ্চারা আসে, মহিলারা আসে, বা যারা একটু সচেতন নাগরিক আসে, তাতে কি তারা কি কেউ কোনোভাবে সবার কাছে কি সেম মূল্যই রাখা হয় নাকি কম বেশি রাখার কোনো ইয়ে আছে? না করলেই নয়, মানুষ তো ব্যবসা করে লাভে আসে, যতটুকু না করলেই নয়। আচ্ছা ঠিক আছে, আমরা একই দাম, কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, এখানে আসলে কি কি আইটেম? এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ডে লেখা আছে ইলেকট্রিক মালামাল, ওগুলো কি এখন পাওয়া যাচ্ছে নাকি কিছুদিন পরে? লাইট, এলইডি লাইটগুলো পাওয়া যাচ্ছে আর কি, নন গ্যারান্টি যেগুলো। পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবই থাকবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে দোকানটা অনেক কম সময়ের মধ্যে অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করা হয়েছে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি ডিম। তো কিছু কিছু পণ্যের দাম যে হঠাৎ করে কমে যায় বা বেড়ে যায়, এটা কি আপনার দোকানের কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলে কিনা? যেমন স্পেশালি ডিমটা দেখি, চাল দামে কিনা ওই দামে কিছু লাভ বিক্রি করা, অনেক সময় দেখা যায় ধাপ করে রেট নিচে না মিললে আমাদের ওই রেটে বিক্রি করা লাগে। আচ্ছা, ডিমের খাসির প্রতি 10 টাকা দাম বেড়ে গেলে ওই হিসেবে বিক্রি করি, কমলে ওই হিসেবে বিক্রি করা লাগে। আচ্ছা ঠিক আছে। তো দোকান 2 মাস 1 মাস করে এখন অনেক লোক দোকান শুরু করে, তারপরে সে কিছুদিন ওরকম আসানো পায় না, তো তারপরে দোকান ব্যবসা বাণিজ্য বাদ দেওয়ার চিন্তা থাকে। তো আপনার ক্ষেত্রে আপনার কীরকম ধৈর্যশীলতা নিয়ে আপনি এখানে আসেন? না, ধৈর্যের পরিচয় তো দেওয়াই লাগবে। নতুন ব্যবসা করলে রানি হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আমার দৃঢ় বিশ্বাস, ওই ধৈর্য ধরার পর আমাদের আচ্ছা, আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? এলাকাবাসীর উদ্দেশ্যে বলা আছে, কিছু বললেন? এতদিন অন্য দোকানে কেনাকাটা করছে, এখন আমার রিকোয়েস্ট থাকবে নতুন দোকান হিসেবে আমার এখানে আসবে, আমি যতটুকু সম্ভব তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।